আলিমুদ্দিন স্ট্রিটের আশাটাই আমার ব্যক্তিগত একটা জায়গা থেকে আসা, কারণ এখানে আমি 2011-12 সালে আমার একটা অ্যালবাম রিলিজ হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের যদি জানতেম, এবং একজন সংস্কৃতিবান মানুষ মুখ্যমন্ত্রী সেই হিসেবে না আমার আরেকটু আগে, এটা 2010-10 হবে, 9-10 হবে। তো সেই সময় আমি ওনার কাছে অনুরোধ করতে এসেছিলাম যে বুদ্ধবাবুর কাছে, যে যদি উনি আমার অ্যালবামটা রিলিজ করে দেন এবং উনি খুব গ্রেসিয়াসলি রাজি হয়েছিলেন। আমাকে রাইটার্স বিল্ডিংয়ে ডেকেছিলেন যে তুমি ওখানে এসো, অমুক দিনে আমি তোমার অ্যালবাম রিলিজ করে দেবো। রাজনৈতিক আদর্শ তর্ক সেটা তো চলতেই থাকবে, তো আজকের দিনে মানুষ বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য, ওটাকে সম্পূর্ণ আলাদা করে দেখা উচিত। এবং ওই অ্যানেকডোট বা ওই হিস্ট্রিটা থেকেই আমার আলিমুদ্দিন স্ট্রিটে আসা, যে উনি সংস্কৃতিবান মানুষ ছিলেন, সিনেমা দেখতেন, গান শুনতেন, ওই সম্বন্ধে খুব ওয়াকিবহাল ছিলেন, সেই জায়গা থেকেই আমার আজকে আলিমুদ্দিন স্ট্রিটে আসা। বুদ্ধদেব ভট্টাচার্য ডেফিনেটলি একজন অত্যন্ত বড় ব্যক্তিত্ব। যে সাতজনের কথা বলা হয়, বাম আন্দোলনে যে সাত মহারথীর কথা বলা হয়, উনি তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য মানুষ। বুদ্ধদেববাবু যদি একটা ভয়েস বাইটও দিতেন, ওনার যারা কর্মী তারা উজ্জীবিত হতেন, এটাই আমরা দেখেছি। তো ডেফিনেটলি আলটিমেটলি চলে যাওয়াটা তার ডেফিনেটলি একটা আজকে একটা দিন, ডেফিনেটলি গতকাল সেই দিনটা যেদিন উনি ওনার নশ্বর দেহ ত্যাগ করলেন। একটা মঞ্চে আমি একটা কবিতা বলেছিলাম, মনে আছে আমার, উনি মুখ্যমন্ত্রী হলেন প্রথম, তো রবীন্দ্রনাথের পরিচয় কবিতাটা আমি আবৃত্তি করছিলাম। উনি তার সকল মঞ্চে উঠলেন, এসে বললেন, আমি শেষ করে বসলাম, উনি বললেন যে এ তো আমি বলবো ভেবেছিলাম, আপনি বলে দিলেন, আমি আর কি বলবো, আপনার তো বলার অনেক কিছু আছে। উনি একাধারে লেখক, সাহিত্যিক, নাট্যকারও বটে। উনি দুঃসময় নাটক হয়েছিল, ওনার লেখা নাটক অভিনীত হয়েছিল। তো এবং একসময় খুব দলের মধ্যে একটু মনোমালিন্যও হয়েছিল। সেসব সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন ভালো কিছু করার। উনি বলতেন যে এই আনন্দবাজারেই প্রচুর আছে, ওনার ইন্টারভিউ আছে, যেখানে উনি বলেছেন যে ভারী শিল্প আসা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সেটা চেষ্টা করেছিলেন, কিন্তু করে যেতে পারেননি, সেটা দুর্ভাগ্য আমাদের সবারই। আর কি বলবো, এই মৃত্যু ওনার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এই দিনটি খুব দুঃখের দিন বলে আমি মনে করি। বাংলার রাজনীতিতে যারা জানেন তারা সকলেই স্বীকার করবেন যে একটা শূন্যতা পরিবেশ তৈরি হয়েছে। রাজনীতিবিদদের মধ্যে বহু ব্যক্তিত্ব আসে চলে যান, কিন্তু এমন কিছু ব্যক্তিত্ব থেকে যান, স্মরণীয় হয়ে থাকেন। সেই ব্যক্তিত্বরা তাদের কাজের জন্যই স্মরণীয় থাকেন। বুদ্ধদেববাবু তেমনি একজন ব্যক্তিত্ব যিনি তার কাজের জন্য স্মরণীয় হয়ে থাকেন।